আমি থামতে চাইনি, কিন্তু আমার অতীত আমার পায়ে নিঃশব্দে শিকল পরিয়ে দিয়েছে। যতবার আমি আমার অতীতকে ভুলে যেতে চাই, ততবার আমি পিছিয়ে যাই। ততবার অজানা এক মায়ার পিছুটান আমাকে আটকে দেয়। পিছুটান মানে শুধু পিছিয়ে পড়া নয়, পিছুটান হলো নিজের সাথে প্রতিদিন নিজেই পরাজয় বরণ করা, নিজের চোখে নিজেকে ক্ষুদ্র হয়ে দেখা। সবচেয়ে কষ্টের বিষয়, আমি কাউকে দোষ দিতে পারি না, কারণ যে আমাকে টেনে ধরেছে সে আমারই পুরনো আমি। কিছু পিছুটান শব্দ করে না, চিৎকার করে না, শুধু ধীরে ধীরে স্বপ্নের শ্বাস বন্ধ করে দেয়। আমি দৌড়াতে চেয়েছিলাম জীবনকে সামনে এগিয়ে নিতে, কিন্তু মায়ার পিছুটান আমাকে শিখিয়ে দিল সবাই দৌড়ে এগিয়ে যেতে পারে না। অনেকেই আছে যত দৌড়ায় ততটাই পিছিয়ে যায়, আর তাদের মধ্যে আমি অন্যতম। আমার মায়ার পিছুটান আজও আমাকে ছাড়েনি। আমি তার পুরনো স্মৃতিগুলো মনে করে এখনো ঠিক সেখানেই আটকে রয়েছি, যেখান থেকে হয়তো এ জীবনে আর আমি বের হতে পারবো না। আজও সামনে তাকালে আশা দেখি, কিন্তু পিছনে তাকালেই আমার সাহসগুলো মৃত হয়ে যায়। পিছুটান আমাকে থামিয়ে দেয়নি, কিন্তু প্রতিদিন একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছে। এটাই আমার সবথেকেই বড় কষ্ট। পিছুটান আমাকে এক জায়গায় আটকে রাখেনি, সে প্রতিদিন আমাকে দেখিয়ে দিয়েছে আমি কত দূর যেতে পারি। আমি সামনে তাকাই অনেক সাহস নিয়ে, আর পিছন থেকে কেউ আমাকে ডেকে বলে, এত দূরে যেও না, আমি তোমারই আছি। এই কথার স্মৃতিটা যখন আমার বুকে তীব্র যন্ত্রণা দেয়, তখন আমি আবার পিছিয়ে যাই। এই মায়ার পিছুটান আমার জীবনটাকেই তছনছ করে দিয়েছে। আমি হাসি মুখে চলি, কিন্তু পিছুটান জানে এই হাঁটার প্রতিটা ধাপে আমার ভেতরের কান্না জমে আছে। কিছু কষ্ট মানুষকে শক্ত করে, আর পিছুটান মানুষকে নিঃশব্দে ভেতর থেকে মেরে ফেলে। আমি চেষ্টা ছাড়িনি, কিন্তু পিছুটান আমাকে শিখিয়েছে চেষ্টা করলেই সব হয় না। কখনো কখনো ভাগ্যের দরজাটাও বন্ধ হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয়, আমি পিছিয়ে পড়েছি বলে নয়, আমি জানি আমি পারতাম। তবুও এক মায়ার মায়াবী ভালোবাসায় আমার পিছুটানটা আজও রয়ে গেছে। পিছুটান আমাকে মানুষের ভিড়ে দাঁড় করিয়ে দেয়, একলা করে দিয়েছে চারপাশে। সবাই এগিয়ে যায়, আর আমি শুধু গুনি নিজের পরাজয়। নির্ঘুম রাত আমার কেটে যায়, কারণ পিছুটানের স্বপ্ন এসে প্রতিদিন আমাকে খুব খুব বেশি যন্ত্রণা দেয়। আমি থামিনি, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেক আগেই হেরে গেছি। সবচেয়ে নিষ্ঠুর পিছুটান সময়ের নয়, নিজের আত্মবিশ্বাসের, যেটা একদিন ছিল আজ আর নেই। পিছুটান আমাকে থামিয়ে দেয়নি। আমার মায়ার ভালোবাসা এমনভাবে আমাকে হাঁটতে শিখিয়েছে যেন তাকে ছাড়া আমি একটি পা সামনে দিতে পারি না। আমি যতবারই সামনে তাকাই, পিছুটান ততবার মনে করিয়ে দেয় তোর জায়গা ওখানে নয়। সবচেয়ে কষ্টের বিষয়, আমি লড়াই করতে জানতাম, কিন্তু পিছুটান আমাকে ক্লান্ত করে দিয়েছে। লড়াই শুরু হওয়ার আগেই
আমাকে বিনা সুতোর মালায় বেড়ি পরিয়ে আটকে রেখেছে। পিছুটান মানে এমন এক ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, বোঝা যায় না, কাউকে বলা যায় না। তবুও পিছুটানের জন্য মানুষ সারাটি জীবন এক জায়গায় আটকে যায়। আমি কাউকে বলিনি আমার কষ্ট, কারণ পিছুটান বোঝানোর ভাষা নেই। এটা শুধু সহ্য করতে হয়। সবাই ভাবে আমি ধৈর্যশীল, কেউ জানে না আমি আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছি পরাজয় বরণ করতে করতে। কিছু পিছুটান মানুষকে চিৎকার করায়, আর কিছু পিছুটান মানুষকে নিঃশব্দে মরে যেতে শেখায়। আমি স্বপ্ন দেখতাম একদিন আমিও পারবো। আজ পিছুটান আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখা আর বাস্তব হওয়া কখনোই এক জিনিস নয়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখনই আসে যখন বুঝতে পারি আমার সামনে কোনো দেয়াল নেই, তবুও আমি এগিয়ে যেতে পারি না। শুধু পিছুটান আমাকে পিছিয়ে দেয়। পিছুটান আমাকে একদিনে ভাঙেনি, প্রতিদিন একটু একটু করে আমাকে অপ্রয়োজনীয় বানিয়ে দিয়েছে। পিছুটান এমন এক অভিশাপ, যেখানে শরীর সামনে থাকে কিন্তু হৃদয়টা বারবার ফিরে যায় ভাঙা দিনের ভালোবাসার ধ্বংসস্তূপে। আমি এগিয়ে যাচ্ছি, এই অভিনয়টা প্রতিদিন করি, কিন্তু পিছুটান জানে আমার সাহস কত আগেই ক্লান্ত হয়ে গেছে। কিছু মানুষ হারে যুদ্ধে, আর কিছু মানুষ হেরে যায় লড়াই করার শক্তি থাকা সত্ত্বেও। মায়ার পিছুটানে পিছুটান আমাকে শিখিয়েছে সব ক্ষত রক্তাক্ত হয় না। কিছু ক্ষত শব্দহীনভাবে মানুষকে বদলে দেয়। আমি নিজের কাছে নিজেই ঋণী হয়ে গেছি, কারণ যে মানুষটা আমার হওয়ার কথা ছিল সে আজও আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই মিথ্যা ভাবনায়। আসলে আমার অতীত একটা পিছুটান, যে অতীতটাকে আমি ধ্বংস করতে পারি না, অতীতটাকে আমি পেরোতেও পারি না। শুধু সেই অতীতের পিছুটানেই আমি আজও এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সবচেয়ে গভীর পিছুটান তখন, যখন তুমি জানবে তোমার ব্যর্থতা অলসতার নয়, শুধু ভাগ্য তোমার দিকে তাকায়নি। আমি হাসি, কথা বলি, আমি বেঁচে আছি, আমি খুব স্বাভাবিক, কিন্তু আমার পিছুটান আমাকে অস্বাভাবিকভাবেই ভেতর থেকেই মেরে ফেলেছে, যা কেউ বুঝতে পারে না। একদিন পিছুটান আমার স্বপ্নগুলোকে প্রশ্ন করেছিল, আজ সেই স্বপ্নগুলো আমাকেই প্রশ্ন করে। পিছুটান মানে পিছিয়ে পড়া নয়, পিছুটান মানে নিজের সম্ভাবনাকে নিজের হাতেই কবর দেওয়া। আমি কাউকে হারাইনি, তবুও সব হারানোর মতো একটা শূন্যতা বুকে নিয়ে আমি আজও চলি। পিছুটান এতটাই ভারী যেটা কাঁধে দেখা যায় না, কিন্তু বুকের ভেতরটা তছনছ করে দেয়। সবচেয়ে কষ্টের পিছুটান মানুষ নয়, সময়ের, যে সময়টা আর ফেরে না, কিন্তু প্রতিদিন মনে করিয়ে দেয় সে কি হতে পারত। আমি নিজেকে দোষ দেই না, তবুও নিজেকে সবচেয়ে বেশি ক্ষমার অযোগ্য মনে করি, কারণ এমন মায়ার ভালোবাসায় আমি আটকে গেছি যে আমাকেই ভালোবাসে না। আমাকে ভালোবাসা শিখিয়ে এক অজানা অপেক্ষায় রেখে সে চলে গেছে তার পৃথিবীতে। আমি নিজের ভেতরে একটা অদৃশ্য মানুষ হয়ে গেছি, যেখানে সবাই ভাবে আমি সুখী, কিন্তু আমার পিছুটান আমাকে করেছে অনেক অনেক দুঃখী। পিছুটান মানে স্বপ্ন ভাঙা,
পিছুটান মানে জীবন্ত লাশ, পিছুটান মানে জীবনকে স্থির রাখা। সবচেয়ে যন্ত্রণার বিষয়, আমি হাল ছাড়িনি, তবুও পৃথিবী ধরে নিয়েছে আমি হেরে গেছি। পিছুটান এমন এক মায়া, যে মায়ায় একবার পড়েছে সে আর কখনো এই মায়ার পিছুটান থেকে বেরিয়ে আসতে পারে না।